নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে সকাল বিকেলের জন্য দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সবার প্রথমেই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটা কাঁচা আলু নিয়েছি আর আলুটার খোসাটা আমি আগে থেকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এই আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব। এখানে আমি আলুটা গ্রেট করে নেওয়ার পর 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে এই আলুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। এখন সবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার চলে যাব রান্নার দিকে। এবার রান্নার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবার তেলটা এই ফ্রাই প্যানের চারপাশে একটু ভালোভাবে ছড়িয়ে দেব। এখন তৈরি করে রাখা মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে ভালোভাবে একটু সমান করে নেব। মিশ্রণটাকে আমি ভালোভাবে সমান করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা একদম লো আঁচে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটার একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকাটা খুলে নেব। আর এখন এই নাস্তাটার একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই নাস্তাটার পরের সাইডটা উল্টে দেব। এখানে আমি নাস্তাটার পরের সাইডটা উল্টে দিয়েছি। এখন এই নাস্তাটার এই সাইডটিকেও আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকাটা খুলে নেব। এখন দেখুন বন্ধুরা, এই নাস্তাটার কিন্তু দুটো সাইডই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। এখনই নাস্তাটা গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আপনারা এইভাবে নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তারা কিন্তু খেয়ে খুবই খুশি হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।